আরিফ বিন হাবিব সাহেব হুজুরকে তিনি মিথ্যাবাদী এবং আরিফ বিন হাবিব সাহেবের পুরো বয়ানটাকে তিনি মিথ্যা সাব্যস্ত করেছেন, তাও হাজার হাজার শ্রোতার সামনে। তারপর আর কি ফলস্বরূপ পাবলিকের জুতার বাড়ি খেয়েছেন, জুতার বৃষ্টি হয়েছে তার উপরে। কোরআন শরীফে কোনো ব্যাখ্যা পেলাম না, কোরআন শরীফে কোনো শব্দ পেলাম না। এখানে একজনের বিরুদ্ধে একজন বলা হলো এবং বলা হলো মিথ্যা কথা বলা যাবে না, সেই মিথ্যা কথাগুলো আমরা শুনলাম। ভাইয়েরা আমাদের দেখতেছেন জুতা 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 চিন্তা করছেন কি দাপট, দাঁড়ান দাঁড়ান, ওরে দাপট কি ক্ষমতা, জুতার বাড়ি খায়াও গলার স্বর কমে না। চিন্তা করছেন কত বড় কলিজা পাবলিক, কি বলবো। আসলে মানুষের ভিতরে লজ্জা না থাকলে, বেহায়া হলে, বেলাজা হলে, দেখেন না আমাদের অনেক দায়িত্বশীলেরা একবারে চোখে চোখ রেখে শত শত মিডিয়ার সামনে কিভাবে মিথ্যাটাকে বলে ফেলেন। তিনি জানেন যে আমি মিথ্যা বলতেছি, অথচ সেটাকে এত সুন্দর করে, এত দাপট নিয়ে, এত আস্থা নিয়ে এমন ভাবে বলেন যে মনে হয় এটাই সত্য। এই নেতার অবস্থা হয়েছে তাই, জুতার বাড়ি খেয়েও তিনি তার অবস্থানে অটল। দাঁড়ান, আমি সঠিক, কি করছেন আপনারা, এগুলো চলেন সামনে দেখি। মিথ্যা কথা না বললে চাটুকদার শব্দের আরবি কি? চাটুকদার শব্দের আরবি কি? চাটুকদার শব্দের আরবি কি? উনি একমাত্র এখানে শিক্ষিত, এখানে আর কেউ শিক্ষিত নাই। উনি একমাত্র এখানে মুফতি, মুফাসির, আলেম, আলেম কুলের শিরোমণি। সম্মানিত দর্শক, হাজার হাজার উলামায়ে কেরাম যার বয়ান শুনেন, ওই সমস্ত উলামায়ে কেরাম কেউ প্রশ্ন করলো না চাটুকদার শব্দের আরবি কি, অথচ তিনি বড় আলেম হয়ে, বড় মুফতি হয়ে চাটুকদার শব্দের ভিন্ন ব্যাখ্যা ওনার কাছে রয়েছে। এই কারণে কারোর সাথে তারটা মিলতেছে না। তো চলুন আমরা জানি। আরেকটা জিনিস দেখেন, কত বড় বাটপার, বদমাশ। সে ইসলামকে এত জানে, ইসলামকে এত বুঝে, এত মানে, অথচ বদমাশের গায়ে দেখছেন লাল পোশাক, অথচ লাল রং পুরুষের জন্য হারাম। আমি বল কই গে হেবান বুঝে কি আমি কইতেছি কইবেন দাড়ি নাই মিয়া। ও সমস্যা নাই, মাঝখান থেকে কাটিয়ে দেব। চিন্তা করেন কত বড় বদমাস, ইসলামে সে কত জানে, গায়ে উঠেছে লাল পোশাক। বদমাসটা লাল পোশাক পুরুষের জন্য হারাম, পুরুষের পক্ষে ইসলামকে এটা জায়েজ করছে? অবশ্যই না। অথচ সে কত বড় জানেওয়ালা, লাল পোশাক পরে স্টেজে উঠতে, বদমাসটার মুখে দাড়ি পর্যন্ত নাই। অথচ তার কাছে চাটুকদার শব্দের ভিন্ন ব্যাখ্যা রয়েছে। চলুন সামনে দেখি। কোথায় পেয়েছিলেন 1450 কিলোমিটার? কত বড় বদমাস, আলেমদের থেকে সে বেশি জানে। দেখেন না জানার কি অবস্থা, কি সুন্দর লাল পোশাক, ক্লিন শেপ, আহা হা হা। ওরে আমার ইসলামওয়ালারা, বদমাস। এত এত নাইবে রসুল এখানে উপস্থিত, তার মাঝে সে একজন মুফতির ভুল ধরতেছে। রাস্তার যে মুচি আছে না, জুতা সেলাই করে, মুচি মুচি, ওই মুচি যদি কোনো MBBS ডাক্তারের গিয়া ভুল ধরে, বিষয়টা কেমন? মুচি গিয়া বলতেছে প্যারাসিটামল হয়েছে পাতলা পায়খানার ওষুধ, তুই আমার থেকে বেশি জানোস। বিষয়টা কিন্তু এরকম, ঠিক না? মুচি গিয়া MBBS ডাক্তারের ভুল ধরতেছে। কারণ সামনে দেখি। আপনাদের সামনে আমার প্রায় 10-12 বছর পরে কথা বলা শুরু করেছে। বহুদিন ধরে আপনার সাথে কথা বলি না, কথা বলার সুযোগ নাই। যাই আজকে ওয়াজ মাহফিল করার জন্য আমার কাছে ওরা আসছিলেন 2 মাস আগে। আমরা এই মাঠে সাধারণত খেলাধুলা, অন্যান্য জাগতিক দুনিয়াদারি কাম বেশি করি, তাই না? এটা কিন্তু আমরা বানিয়েছি। তোমরা এসে বললেন তোমরা এখানে একজন ওয়াজ ফরমাই, তবে আমি কি করতে পারি বলেন?
আমি ওনাকে বললাম ওয়াজ করবেন। ওয়াজ মানে কি জানেন? ওয়াজ মানে প্রচার। যে অবশ্যই দোয়া করে ওয়াজ মানে হলো মানুষকে এত এত উলামায়ে কেরাম এতক্ষণ ওয়াজ করে মানুষকে জানাইতে পারে নাই, বুঝাইতে পারে নাই যে ওয়াজ মানে হচ্ছে প্রচার, ওয়াজ মানে হচ্ছে উপদেশ। হাতে আসার পরে কেউ বুঝাইতে পারে নাই, কেউ ওয়াজ করতে পারে নাই। এই কারণে উনি কিন্তু এখন ওয়াজ করতেছে, মানে অসম্পূর্ণ অসমাপ্ত ওয়াজটাকে তিনি সম্পূর্ণ করতেছেন, সমাপ্ত করতেছেন। আপনারা ধৈর্য ধরে শুনবেন, যায়েন না, শুনেন। আমার হাসি পাইতেছে, আসলে আমি মজার ছেলে কথাগুলো বলতেছি, কেউ আবার বিষয়টাকে ভিন্নভাবে নিয়েন না। চলেন সামনে দেখি। উপদেশ দেওয়া। ওয়াজ মানে হলো মানুষের, অনেকে বলেন নসিহত করা, এগুলোকে ওয়াজ বলে। তোরা বললাম যে আপনারা করবেন, তিনটা শর্ত আছে। একটা শর্ত হলো ব্যবহারে বড় করে করতে হবে, মাত্রা বড়। কি ছোটখাটো ওয়াজ হলে এখানে পেট বলবে না, যদি বলতো না আমাদের মন বলবে না। পেটের চেয়ে কিন্তু মনের গুণা বড়। আমি মনে হয় একটু বেশি বলতেছি, ঠিক না? ইসলামের জন্য তার কত মায়া, কত দরদ, মাঠটা জানি বড় হয়। তিনটা শর্তের মধ্যে প্রথম শর্ত, মাঠটা জানি ব্যাপক হয়, বড় হয়, মানুষ এসে যেন আরাম করে বসে ওয়াজ শুনতে পারে। চলুন দ্বিতীয় শর্তটা শুনি। না বললেও চলে, মন ভরা থাকে। কিন্তু আমরা মন দিয়ে যাই না, আমরা পেটের দিকে চলে যাই। পেট বড় হুজুরে উঠে চলে যেতেছে। একটু পরে পরে কি লাগে, এই মিশা কথা সারাদিনই কম লাগে পেটে। কত পয়সা খাওয়াই মনে দেখুন। এখন উনি বললেন রাজি। দ্বিতীয়ত উনি বললেন আমাকে প্রধানমন্ত্রী করবেন। আমি বলি এটা হবে না। এখানে মাঠে কথা। দ্বিতীয়ত উনি বললেন আমাকে প্রধানমন্ত্রী করবেন, প্রধান অতিথি বানাবেন। আমি বললাম না, এটা হবে না। আমার এত নাম ডাকের দরকার নাই, আমার এত যশ খ্যাতির দরকার নাই ভাই। আমি আড়ালে থেকেই দিনের খেদমত করতে চাই। আল্লাহু আকবার। আমার খুব হাসি পাইতেছে, হ্যাঁ, বদমাইশটার কথা শুনে। ইসলামের জন্য তার কত দরদ, কত মায়া, মাঠটা বড় চাই, তাকে প্রধান অতিথি বানাতে চাইছে। না, আমি হাইডে থাকতে চাই, পিছনে থাকতে চাই, আমারও তো পরিচিতির দরকার নাই। দেখি সামনে। হয় না, কোনো পদ্ধতি হবে না। কারণ এখানে এতক্ষণ যা হয়েছে সব মিথ্যা কথা হয়েছে। নাউজুবিল্লাহ। উনি শুধু অন্যের কথা খণ্ডন করছেন। ওই লোকগুলা ওই কথা বলছে কিনা আমরা জানি? কেউ আমরা কেউ জানি? কেমনে জানি? তোমরা শুনছ, আমি তো শুনছি। এই মধ্যে থেকে শুনলাম তোর বাবা মারা গেছে। বাইরে যেতে মারা যায়নি, যাচাই করে আমরা যাচাই করবো গিয়া। এখানে কি দরকার ছিল ওনার? তুই যে ভণ্ড, তুই হাদিস কোরআনের কথা বললে সে না মানুষ যাচাই করবে, কারণ তুই তো আর নাইবে রসুল না। তুই কি নবীর ওয়ারিস? তোর মতন ভণ্ডরা বললে সে না মানুষ যাচাই বাছাই করবে। কিন্তু একজন প্রকৃত পক্ষে যে নবীর ওয়ারিস, নাইবে রসুল, সে কোরআন হাদিস নিয়ে কোনো কিছু বললে মানুষ কি সেটা যাচাই করতে যাবে? হ্যাঁ, যে আরিফ সাহেব হুজুর এটা বলেছেন, আপনি এই ব্যাপারে কি বলেন? আমার মতন বাঙ্গাচুরা মৌলবী বললে সেটা যাচাই করবে। কিন্তু একজন দিনের দায়ী, যিনি হাজার হাজার উলামায়ে কেরামের সামনে কথা বলেন, তিনি কোনো কথা বললে কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে সেটা যাচাই করা লাগবে। কত বড় মূর্খ! চিন্তা করেন, কি দিয়ে কি বুঝাইতেছে, কি যুক্তি দিতেছে। চলেন সামনে দেখি। অতীতের কথাগুলো উনি বললে হয়তো যে এই জিনিসগুলো ভালো। বিষয়টা ছিল, আজকের বিষয় ছিল কি দেখেন, তাফসীরুল কুরআন মাহফিল। কুরআনের বর্ণনা, কুরআনের ব্যাখ্যা। মানুষ চেতেছে। কাজেই যেখানে ফেরেশতা নাই সেখানে আপনারা থাকলে আরো বেশি ভালো। মানুষ চলে যেতেছে। আজকে আমরা শুনতে চাই কুরআনের তাফসীর। যেখানে কুরআন বলবে সেখানে সবাইকে ধন্যবাদ। আপনারা যান, আপনারা কথা না শুনলে আমার কথা শোনানোর কোনো প্রয়োজন নাই। তবে সত্য সত্যই, সত্য শুনতে খারাপ লাগে, এই কথাটা হুজুর বলে গেলেন। এবং এতক্ষণ ধৈর্য ধরে আমি শুনছিলাম, আপনাদের সে ধৈর্য নাই।
সত্য বড় কঠিন। এইভাবে মিথ্যাচার বলে রসুলের নামে মিথ্যাচার করবেন, আমরা চুপ করে বসে থাকবো, তা হয় না। কাজে আমি রসুলের নামে আরিফ বিন হাবিব সাহেব মিথ্যাচার করেছে, সবাই চুপ করে বসেছিল, একমাত্র উনি রাসূলের প্রেমিক, আশেকে রাসূল, উনি চুপ থাকতে পারলেন না। এই কারণেই তিনি কোরআন হাদিস অনুযায়ী মুফতি আরিফ বিন হাবিব সাহেবের সমস্ত বয়ানটাকে মিথ্যা সাব্যস্ত করেছেন। চিন্তা করেন, কি বলবো, না থাক, কিছু না বলি। আসলে দুষ্ট আসলে বদমাস্টার না, দুষ্ট হচ্ছে মাহফিল ব্যবস্থাপক যারা, এই সমস্ত মুনাফিক চরিত্রের, মুনাফিকির কি বলে এটাকে, যাই হোক, এগুলোকে কেন মাহফিলে আমন্ত্রণ করা লাগবে? এই সমস্ত বদমাইশদেরকে, যার ভিতরে, যার লেবাসে সুন্নত নাই, যার শরীরে সুন্নত নাই, যে নামাজ পড়ে না, এই সমস্ত বন্ডদেরকে, বদমাইশদেরকে ক্ষমতা থাকলেই, পদ থাকলেই তাকে মাহফিলের মেহমান বানাতে হবে। কুরআন হাদিসের মাহফিল, সেখানে কেন সভাপতি প্রধান অতিথি থাকবে ক্লিন শেভ? সেখানে কেন সভাপতি প্রধান অতিথি থাকবে বিভিন্ন দলের নেতৃস্থানীয় নেতাকর্মীরা? আসলে দোষ মাহফিল ব্যবস্থাপকের। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝদান করেন। আর এই সমস্ত বন্ড, গাঁজাখোর, পুস্কে নেতা, পাতি নেতা, আর ওই যে বলছিলাম না শুরুতে, যে পাকনা, কি পাকনা সেটা তো বলবো না, আল্লাহ তাআলা এই সমস্ত পাকনাদের থেকে দেশ ও দেশের মানুষকে হেফাজত করুন, মুসলমানদেরকে হেফাজত করুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ, ভিডিওটি শেষ করলাম না, সকলের শারীরিক সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।